টোটাল তোমাদের যে এক্সামটা হচ্ছে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে গণিত এক্সামটা হচ্ছে সেই গণিত এক্সামের সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা নিয়ে এসেছি। অ্যান্ড আমরা কোনো খণ্ড খণ্ড করে ভিডিও আপলোড দেবো না, আমরা তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র একটি ভিডিওর মাধ্যমেই দেখাবো। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার যে আনুমানিক উত্তরটাও কী হবে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা এখন যে ভিডিওটি দেখছো এই ভিডিওটির সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমরা এর উত্তরপত্র আপলোড করে ফেলেছি। তোমরা যে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে চলে যাও, যা একটু যদি নিচে স্ক্রল করো তাহলে দেখতে পারবা যে ষষ্ঠ শ্রেণীর সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের চ্যানেলে। তো চলো আমি বেশি কথা না বলে তোমাদের প্রথম এই প্রশ্নপত্রটা দেখাবো। ভিডিওটি একটু বড় হবে কারণ আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র একটি ভিডিওর মাধ্যমেই দেখাবো। এখানে বলা হয়েছে, দেখো, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত বিষয়ের ষষ্ঠ শ্রেণীর বিষয়। 15 মার্ক হলে তোমাদের 100 মার্কের জন্য সময় পাবা 3 ঘন্টা। প্রথমে হলো সঠিক উত্তরটি খাতায় লিখো ক বিভাগ, তার মানে এখান থেকে তোমাকে শুধু সঠিক উত্তরগুলোই খাতায় লিখতে হবে। প্রথম প্রশ্ন হলো তোমাদের, কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেলে সে শতকরা কত নম্বর পেল? ক 90%, 85%, 80%, 75%। 2 নম্বর প্রশ্ন হলো 8 কেজি চালের দাম 880 টাকা হলে 20 কেজি চালের দাম কত? 1200 টাকা, 1260 টাকা, 1300 টাকা, 1360 টাকা। 3 নম্বর প্রশ্ন ছিল তোমাদের যে 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলমের কিনতে হলে কত টাকা লাগবে? 140, 160, 180, 200। 4 নম্বর প্রশ্ন ছিল 100 ডেসি সেন্টিমিটার কত মিটার? 1 মিটার, 10 মিটার, 20 মিটার, 25 মিটার। তার পরবর্তীতে যদি দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন, সে 5 নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? মিটার, ডেসিমিটার, হাত, ইঞ্চি। তারপর 6 নম্বর প্রশ্ন হলো 5a + 3b ভাগ 2 - 4c রাশিটিতে b এর সহগ কত? 2, 3, 3/2, 2/3। তোমাদের আমি আবারও বলে দিচ্ছি যে এই যে তোমরা যেখান থেকে যে ভিডিওটি দেখছো, মানে এই প্রশ্নপত্রটি দেখছো, এই প্লেলিস্টে এই প্রশ্নপত্রের সকল অ্যান্সার শিট, সঠিক অ্যান্সার শিট কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে? তো যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এবং এই প্রশ্নপত্রের উত্তর যারা চাচ্ছ তারা চলে যাও সোজা এটার তোমাদের প্লেলিস্টে গিয়ে দেখো, তোমাদের সকল প্রশ্নপত্র অলরেডি আপলোড করা হয়ে গেছে, সেখান থেকে তোমার প্রয়োজন মতো তুমি নিতে পারো। 7 নম্বর বলছে সামিহা তার ভাইয়ের জন্য 4টি এবং x সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে। সে মোট কতগুলো চকলেট কিনেছে? ক নাম্বার 2x + 4, 2x - 4, 4x + 2, 4x - 2। তারপর 8 নম্বর প্রশ্ন, একটি ডিমের মূল্য x টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা। 1 ডজন ডিমের মূল্য এবং এক হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? 12, 13, 14, 15 এর মধ্যে কোনটা সঠিক উত্তর? তারপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হলো 3/2x + 9 = 15 সমীকরণটির সমাধান করলে x এর মান কত হবে? 2, 3, 4 এবং 5। তারপর 10 নম্বর প্রশ্ন, আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি। পুকুরটির পরিসীমা 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? 60, 50, 40 না 30 মিটার। 11 নম্বর প্রশ্ন হলো তোমাদের 2টি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? বিন্দু, রেখা, সমতল, রশ্মি। তারপর হলো 12 নম্বর প্রশ্ন হলো তোমাদের একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 18 একক এবং প্রস্থ হলো 10 একক। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? 5:6, 6:5, 4:5, 5:4। তারপরে 13 নম্বর প্রশ্ন হলো তোমাদের 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450, 550, 500, 450, 600, 550, 400,
550, 650, 500। উপাত্তগুলোর প্রচুরক কত হবে? প্রচুরক বলতে যেটা বেশিবার ব্যবহার হয় আর কি, ঠিক আছে। অপশন হলো 400, 440, 540, 650। এর পরবর্তীতে তোমাদের প্রশ্ন হলো 14 নম্বর। 5 জন শিক্ষার্থী এক ওজন 39, 33, 35, 38, 32। উপাত্তগুলোর মধ্য কত? 32, 33, 35 না 38। এর পরবর্তীতে তোমাদের নৈবিত্তিক আরেকটা, সেটা হলো 15 নম্বর নৈবিত্তিক। তো 15 নম্বরে এখানে বলা হয়েছে 17, 29, 25, 16, 39। উপাত্তগুলোর গড় কত? 24, 25, 29, 30। তো এটা ছিল তোমাদের নৈবিত্তিক প্রশ্ন, এবং এছাড়াও কিন্তু বাকি প্রশ্নগুলো আমরা বলে দিচ্ছি। আমরা যারা নতুন আসছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, আর আমি আবারও বলছি যে একটু ভিডিওটা বড় হবে, কেননা আমরা একটাই ক্লাসে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র দেখানোর চেষ্টা করতেছি। আর যারা প্রশ্নপত্র নয়, তোমরা উত্তরপত্র চাও, তারা চলে যাও এই প্লেলিস্টে, যে দেখো সকল উত্তরপত্র অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেখান থেকে চাইলেই তোমরা তোমার মন মতো যে কোনো উত্তর নিতে পারো। তো এখানে বলা হয়েছে 16 নম্বর, রনি ও শিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি। তাদের ওজনের অনুপাত কত? 17 নম্বর প্রশ্ন, এক হাত সমান কত ইঞ্চি? 18 নম্বর, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 19 নম্বর, এক্স ও ওয়াই যোগের সাথে জেড এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগণিতিক রাশিটি লিখো। 20 নম্বর, 5x - 2y গুণন k প্লাস 7z ভাগ 3 বীজগণিতিক রাশিটিকে কয়টি পদ আছে? 21 নম্বর প্রশ্নে x এর কোন মানের জন্য 4x - 5 = 2x + 7 সমীকরণটি সঠিক হবে? 22 নম্বর, কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি তোমার 55 ডিগ্রি হলে অপরটি কত? 23 নম্বর, তোমার গণিত বইয়ের কয়টি তল আছে? 24 নম্বর, ট্যালি ব্যবহার করে কি হিসাব করা হয়? 25 নম্বর, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তসমূহ সবচেয়ে বেশি বার ব্যবহার হয় তাকে কি বলে? এর পরবর্তীতে তোমাদের খ বিভাগের প্রশ্ন, অর্থাৎ হলো তোমাদের যেই এটাতে 2 মার্ক করে পাবা, আশা করি তোমরা জানো, এবং এখানে থাকবে সৃজনশীল প্রশ্ন। তো প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছিল যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকের জন্য পাবা 2 মার্ক করে, 13 মার্কে 26 মার্ক পাবা। প্রথম প্রশ্ন ক নম্বর, একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? 2 নম্বর প্রশ্ন, 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? 3 নম্বর প্রশ্ন বা গ নম্বর প্রশ্ন, সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার। কার উচ্চতা বেশি? তারপর হলো তোমাদের 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন হল ঘ নম্বর প্রশ্ন, সেটা হলো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রম দূরত্ব হলো 4.5 মিটার এবং 439 সেন্টিমিটার। দুজনের মধ্যে কে জয়ী হবে? 9 নম্বর প্রশ্ন, একটি খাতার মূল্য x টাকা এবং একটি কলমের মূল্য y টাকা হলে 4টি খাতা ও 6টি কলমের মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। এরপরে তোমাদের ছিল হলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হলো পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4.1 এবং পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? এর পরবর্তীতে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে হয়েছে দুইটা ক্রমিক সংখ্যার যোগফল হলো 45। ছোট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এরপরে হলো বর্গীয় জ। বর্গীয় জ বলেছে একটি সংখ্যা x সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা হলো সংখ্যাটির 3 গুণ। সমস্যাটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো। তারপর 6 নাম্বার, দুটি ঘনাকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটি 2 সেন্টিমিটার একক এবং বড় বাক্সটির উচ্চতা 6 একক। বাক্স দুটির কয়টা ছোট বাক্স রাখা যাবে, মানে বড় বাক্সে কয়টা ছোট বাক্স রাখা যাবে? ইয় নম্বর প্রশ্ন, চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। এই যে এটা একটা বোর্ড যেটা আয়তাকৃতি, যেখানে 3 মিটার এবং x প্লাস 5 মিটার রয়েছে। এর মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে হলো এর পরিসীমা কত। তারপর ট নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রে ABC সমবাহু ত্রিভুজ DBC এর মধ্যবিন্দু BD সমান 6 একক এবং ABC ত্রিভুজের বর্গক্ষেত্র যদি 48 বর্গ একক হয় তাহলে AD এর দৈর্ঘ্য কত?
তারপরে তোমাদের 6 নম্বর প্রশ্ন, 60টা থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোকে মধ্যক নির্ণয় করো। 10 নম্বর, একটি টি-20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচে দেওয়া হলো। এখানে প্রথম ওভারে 6, দ্বিতীয় ওভারে 12, তৃতীয় ওভারে 10, চতুর্থ ওভারে 3, পঞ্চম ওভারে 7 এবং ষষ্ঠ ওভারে 15। বলা হয়েছে উপাত্তগুলোর সাহায্যে একটি রেখাচিত্র অঙ্কন করো। আমি আবারও বলছি, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যারা এখনো পাওনি এবং তোমরা সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও সোজা আমাদের এই প্লেলিস্টে, যা দেখবা সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি কিন্তু আমরা আপলোড দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলে। এর পরবর্তীতে তোমাদের 2 নম্বর টপিক, একটি টেবিলের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। ক নম্বর, টেবিলের প্রস্থকে সেন্টিমিটার এককে প্রকাশ করো। খ নম্বর, টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। গ নম্বর, টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। তারপরে 3 নম্বর তোমাদের যে সৃজনশীল, সেই সৃজনশীলটা হবে হলো, একজন ব্যক্তি তার মোট সম্পত্তির 1/4 অংশ নিজের জন্য এবং 1/8 অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট 2 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। উক্ত ব্যক্তি ও তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য হলো 6 লক্ষ টাকা। ক নম্বর প্রশ্ন, প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? খ নম্বর প্রশ্ন, উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে তা নির্ণয় করো। তারপরে তোমাদের 4 নম্বর এটা দেখো, বলা হয়েছে ক ব্যক্তির খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 30 মিটার বেশি। খ স্কুলের মাঠের দৈর্ঘ্য ক স্কুলের মাঠের দৈর্ঘ্যের প্রস্থের দ্বিগুণ। উভয় মাঠের পরিসীমা 140 সেন্টিমিটার। প্রথম প্রশ্ন, ক স্কুলে খেলার মাঠের প্রস্থ x মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর হলো, কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি? কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। তারপরে হলো তোমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরটা প্রশ্নটা বলা হয়েছে, শাওন একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম x টাকা হিসাবে 1 ডজন কলম কিনলো। দোকানদারকে সে 100 টাকা একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 28 টাকা ফেরত দিল। সে অন্য একটি দোকান থেকে প্রতিটি 30 টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকা একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 50 টাকা ফেরত দিল। ক নম্বর প্রশ্ন, প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা ও কলমের ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হয়েছে। এরপরে তোমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি আয়তাকৃতির গিফট বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। প্রথম প্রশ্ন, গিফট বাক্সের আয়তন নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, বাক্সের রঙিন কাগজে দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজে লাগবে তা নির্ণয় করো। তারপর তোমাদের 7 নম্বর সৃজনশীল প্রশ্ন, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য কিছু রান্নার দেখা যাচ্ছে, তোমরা এটাকে অনেকে আয়তকার বিষয় হিসেবেও চেনো। তো এখানে তোমাকে বলা হয়েছে লেখচিত্রটির নাম কি? লেখচিত্রটির নাম কি? নরমালভাবে আয়তকার দেখা যাচ্ছে। চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করা এবং প্রচুর নির্ণয় করা। এই যে সংখ্যাগুলো আছে এটাকে বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে বড় পর্যন্ত সাজাতে। ঠিক আছে। গ নম্বর প্রশ্ন বলেছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। এরপর তোমাদের 8 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, যে প্রশ্ন বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি এই দেখছো 5 লেখানে স্টাইস এবং দ্বিতীয় চিত্র বলা হয়েছে এটা একটি ঘরের মেঝে, যেখানে ঘরের মেঝেতে তুমি ভালো করে দেখতে পাচ্ছ যেভাবে অঙ্কন করা রয়েছে। এখান থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে ক নম্বর প্রশ্ন, CDHG চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, চিত্র 1 এর টাইলসগুলোর মূল্য 200 টাকা হলে ঘরের মেঝেতে টাইলস দিয়ে পূরণ করতে টাইলসের সংখ্যা ও খরচের পরিমাণ নির্ণয় করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনের উত্তরপত্র কিন্তু আমরা অলরেডি আমাদের এই প্লেলিস্টে আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে বহাল রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা আমরা এখানে তোমাদের প্রয়োজনীয় সকল বিষয় এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো আপলোড করে থাকি। তোমাদের কোনো কিছু যদি মিস না হয়ে যায়, কোনো নিউজ জানতে অসুবিধা না হয়, তাই আমাদের চ্যানেলটি তোমাদের সেবায় সবসময় কাজ করে থাকে। আর যারা সঠিক প্রশ্নের উত্তর চাচ্ছ তারা চলে যাও আমাদের এই প্লেলিস্টে এবং সঠিক প্রশ্নের উত্তরটি
ভিডিওটি দেখে নাও। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। এবং আগামীকালের পরীক্ষা যেন তোমাদের অনেক 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 সুন্দর হয়। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।